যদি দেখেন মাটিতে কোনো কেঁচো নাই, তাহলে ওই মাটির থেকে যে পরিমাণ একটা ধানের ছড়ায় যতটুকু ফলন আসার কথা ততটুকু আসবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মিন্টু। মিন্টু। তো এই জমিটা কি আপনার? জি আমার। আচ্ছা, এখানে জমি কতটুকু আছে? এখানে 1 বিঘা জমি আছে। 1 বিঘা জমি আছে না? এখন যে এই যে ধান লাগাইতেছে, এই ধানটা কি ধান এটা? এটা হলো মিনি শাইল। মিনি সাইড। আচ্ছা ঠিক আছে, এটা নামটা আমি মনে হয় নতুন শুনছি। এটা মিনি শাইল নতুন ধানে। নতুন ধান? হ্যাঁ হাইব্রিড ধান। এটা হাইব্রিড ধান? জি জি জি। ও আচ্ছা আচ্ছা, মানে এইটায় ফলন ভালো হয়? ফলন ভালো হয়। আচ্ছা, মানে প্রতি শতাংশ কতটুকু আসতে আর ভালো হলে আপনার 1 মণ 15-20 কেজি প্রতি শতাংশে আসবে না? আচ্ছা, এটার এই যে এই ধানটার পিছনে খরচ কি পরিমাণ হয়? খরচ আপনার বিঘা কানি খেতে 15-16 হাজার টাকা হয়। 15-16 হাজার টাকা হয়। মানে অন্যান্য ধানের তুলনায় এই ধানটার ফলনটা ভালো হয় এবং ভালো জি জি জি। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এই ধানটার? ইনশাআল্লাহ ভালো। মানে ওই যে অন্যান্য ধানে মনে করেন পোকায় ধরে ফেলায়, এটা তো বেশি ধরে, কিন্তু ধান ফলন ভালো হয়। ফলন ভালো? হ্যাঁ পোকায় ধরে। তাহলে ওই 28 না বিয়ার এগুলা করেন না? না আমরা করি, আমরা অন্যরা করে। এই ধানটার যে চালটা কিরকম হয়? ইনশাআল্লাহ ভালো, খুব সুন্দর ভাত হয়। এই চালটা খুব সুন্দর হয়? হ্যাঁ। তাহলে আপনার এই ধানটা করতে কত টাকা খরচ হয়? আপনি বললাম না 15-16 হাজার টাকা। 15-16 হাজার টাকা। 15-16 হাজার টাকা। তাহলে পরবর্তীতে আপনি 4 মাস পরে ধানটা যখন করবেন, জি, তখন আনুমানিক কত টাকা আসতে পারে আপনার টোটালে? আপনার 20 মণ ধান হইলে 22,000 টাকা। 20 মণ ধান নিলে 22,000 টাকা। জি। মানে 15,000 টাকা খরচ 7,000 টাকা থাকে? থাকবে না তো, থাকে না তো, সমান সমান। ওই যে ওষুধ বড়ি আছে না, আবার তাহলে তো সমস্যা। আমরা কোনো লাভ নাই। তাহলে তো এটা সরকারের এখানে যে চেয়ারম্যান মেম্বার আছে, জি, ওরা কি ব্যবস্থা করে না? না এটা দেয় প্রতি অন্যরা, মানে গ্রামে 5 জনরে দেয়, 10 জনরে দেয়। সবারও তো আর দেয় না 10 কেজি করে। হ্যাঁ সবারে দেয়। এখন কি সবাই কি ধান চাষ করবে? ইনশাআল্লাহ সবাই করবে, একটু বাকি থাকবে না। ধান চাষ করবে ইনশাআল্লাহ। ধান কি এই জাতের ধান করে? না না, বিভিন্ন জাতের করে। এই জাতে আপনি শুধু এই ধানটা? মানে এই ধানটা এই ফসলে বেশি করে। এই ফসলটা বেশি করে? হ্যাঁ এই ধানটা বেশি করে। আর কোন ফলন আপনারা এখানে? এটার পরে শস্য লাগাই, আমি লাগাই, আমরা 2-4-5 জনে লাগাই শস্য। কখন লাগান? এই ধানটা কাটার পরে, শীতের সময় না? জি জি। এই জমিতে সরিষা? জি জি, ভালো শস্য হয়। আমি গতবার করছি আপনার 1 বিঘা খেতে আপনার 6 মণ হয়েছে। 6 মণ সরিষা? জি। 1 মণ সরিষার দাম 4,500 কি বেনিফিট সরিষা? সরিষা ভালো তো। তাহলে আমি আরেকটা জিনিস আমি যেটা আপনাকে একটা পরামর্শ দেই, শেষে আমি একটা পরামর্শ। জি বলেন। আপনাকে এই যে জমিটা কোনো বছরে কি কোনো বিশ্রাম পায়? অনেক বিশ্রাম পায় তো। কয় মাস বিশ্রাম পায়? আপনার 4 মাস বিশ্রাম পায়। তাহলে ঠিক আছে, কারণ একটা জমি যদি 3 থেকে 4 মাস যদি বিশ্রাম না পায়, তাহলে ওই জমির শক্তি কমে যায়। 4 মাস বিশ্রাম পায়। আর 2 নম্বর কথা যে মাটির যে পরীক্ষা, জি, এটা কি করেন আপনারা? না না, আমরা কোনো সময় করি না। এটা যদি ফসল ওই অনুযায়ী না আসে, তাহলে মাটিটা পরীক্ষা করেন। মাটিতে ক্ষারের পরিমাণটা বেশি নাকি অ্যাসিড আছে, মাটির কতটুকু গুণগত মান আছে। আর মাটি কোন নষ্ট হওয়ার পিছনে প্রধান কারণ যেটা, একই জমিতে একই ধরনের ফসল বারবার ফলানো। জি, ঠিক আছে। 2 নম্বর সমস্যা হলো মাটিতে যদি জৈব সার যদি না দেয়। জি, জৈব সার এখন আপনারা কি করেন, একই জমিতে শুধু সার, বিভিন্ন ইউরিয়া সার, রাসায়নিক সার এগুলো ব্যবহার করে মাটির যে শক্তি এটা কমায় ফেলে। এটা কি আপনি জানেন? জি। যদি কন্টিনিউ যদি একই সার ব্যবহার করেন, তাহলে মাটির কিন্তু ওই সারটা তখনই কাজ করবে যদি মাটিতে জৈব সার থাকে। 2 নম্বর হলো মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণ কেঁচোর উপস্থিতি না থাকে। মাটিতে পর্যাপ্ত কেঁচোর উপস্থিতি থাকতে হবে। যদি দেখেন মাটিতে কোনো কেঁচো নাই, তাহলে ওই মাটির থেকে যে পরিমাণ একটা ধানের ছড়ায় যতটুকু ফলন আসার কথা ততটুকু আসবে না। এই যে আপনি বললেন 15,000 টাকা খরচ করে 20-22,000 টাকা আপনি পান, এই ফলনটারে আপনি 15,000 টাকা খরচ করে আপনি 40 থেকে 50,000 টাকা করতে পারবেন। একটা ধানের গোছায় যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ধান না আসে, তাহলে আপনি ফলন পাবেন না। আর এইটার পিছনে কারণ হলো যতটুকু আসে সার, মানে আপনি অপরিমিত ভাবে সার দিতেছেন। মনে করতেছেন যে আপনি এই সার দিলেই মনে করেন ই করবে। এইটার বেটার একটু পরিশ্রম করবেন আপনার জমিতে। আমি যেটা পরামর্শ, একটু পরিশ্রমটা হলো আপনি প্রতি বছর অন্তত একবার
পুরো জমিটাকে জৈব সার দিয়ে সাজা নেবেন, 1 নম্বর। 2 নম্বরে যে ধানের যে অবশিষ্ট অংশগুলা খেয়ার গুলা এগুলা পচাইয়া একটা ধানে মানে লাঙ্গল দিয়া বা মেশিন দিয়া পুরা ওটার সাথে মিশিয়ে ফেলাবে। তাহলে কি হবে, মাটিটা নতুন ভাবে তৈরি হবে। জি জি 3 নম্বর হলো মাটিতে যদি কেঁচোর উপস্থিতি হয়, কেঁচোর উপস্থিতি যদি অন্তর্ভুক্ত 2 মাস 3 মাস ব্যবস্থা নেয়, তার পূর্বে আপনি চিন্তা করবেন যে এই মাটিতে যদি কেঁচো হয়, কেঁচো হইলো মাটির উর্বর শক্তি বাড়ায়। এর থেকে জানান আপনি জি না গোবর যখন দিবেন তখন অন্য কোনো সার দিবেন না। তাহলে ওই যে কেঁচো যে উপস্থিতি এটা মরে যাবে, কেঁচো আসতে তৈরি হবে না। আর শুধু গোবরটাই দিলে কি হবে, গোবর তারপর আমার সঙ্গে ছাই, তারপরে আপনার ওই যে চুলা আগুন, জি 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 তারপরে গাছপালা পচন জি পচা, জি এগুলো দিলে হবে কি, এরপরে তৈল পচা, জি তৈল পচার পানি, এগুলো দিলে হবে কি কেঁচোর উপস্থিতি আসে ওর। হ্যাঁ আর যখনই কথা আপনার ফলন কল্পনায় বাইরে চলে যাবে।